চলতি মৌসুমে সাতক্ষীরায় ৫,২৯৯টি আম বাগান থেকে ৫০,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদিত এই আমের বাজার মূল্য ২৫০ কোটি টাকা। এরই মধ্যে প্রায় ৩০০ মেট্রিক টন হিমসাগর আম ইউরোপের দেশগুলোতে রপ্তানি করার আশা করছেন ব্যবসায়ীরা। ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার কারণে এই জেলার আম বেশ সুস্বাদু। বিভিন্ন প্রজাতির আমের মধ্যে হিমসাগর রপ্তানিজাত আম। এরই মধ্যে বাজারজাত শুরু হয়েছে গোবিন্দভোগ, গোপালভোগ। এই সেই সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম। এ আম বিভিন্ন দেশে রপ্তানি হয়, কিন্তু আমাদের এবছর আমের সাইজ একটু ছোট করার কারণে আমাদের সাতক্ষীরায় হিমসাগরে আমের ফলন কিন্তু এবছর কম। প্রতিদিন আমাদের এখান থেকে এক গাড়ি মাল যায়। আমরা বুঝতেছি সামনে হিমসাগর ২২ তারিখে পরে বেড়ে এলে আমাদের আরও বেশি গাড়ি যাবে। ২-৩ ট্রাক এদিক থেকে প্রতিদিন লুট হবে সাতক্ষীরার মাল। আমাদের ৫০০-৬০০ মন হবে যে বাগান কেছে হিমসাগর এটা আমরা ধুলা ফিংরি ওখানে আমাদের বাগান কেনা, বুঝতেছেন। এই আম আমি বিদেশে চালান করি এবং ইউরোপে, লন্ডন, জার্মান, ইটালি, ফ্রান্স, বুঝলেন, ৮টা দেশে আমি আম দিই। এখানে বর্তমান প্রতিদিন ২০ থেকে ২৫টা ট্রাক আপাতত গোবিন্দর সময় যাচ্ছে। সামনে আমাদের হিমসাগর আছে, হিমসাগর আসলে প্রায় ৫০ থেকে ৬০টা ট্রাক প্রতিদিন হচ্ছে যাবে এখান থেকে আম। যে সরকার ডেট দিয়েছে হিমসাগরের ৭৫ পান আম পেকি তোলায় ফুড়ে যাচ্ছে, গাছের আম ধরে রাখা যাচ্ছে না। এখন সরকার যেভাবে রেট দিয়েছে সেই রেট অনুযায়ী যদি আমরা আম পাড়ি তা আমরা ব্যবসা ক্ষেত্রে আমাদের লস হয়ে যাবে। আগামী ২২ মে থেকে জেলা প্রশাসন হিমসাগর আম বাজারজাতকরণের দিন নির্ধারণ করেছে। তবে এই আম আগেই পাকতে শুরু করেছে, কিন্তু ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে আম চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এবার হিমসাগর আম যে পড়তেছে প্রতিদিন ধরেন প্রচুর পাকা আম পড়তেছে, কিন্তু আমাদের ২০ তারিখে ২২ তারিখে যে ডেট দিয়েছে ওই পর্যন্ত যা হয় পুরো আপনার শিল্পটাই মানে আমাদের কৃষিরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো। এই বছর এই সাতক্ষীরায় ক্যারেট করার জন্য আসি, তো এবারকার গতবারের হিসাবে এবারকার আমের ফলন কম, আম ছোট সাইজের হয়েছে, আর আমগুলো আগের মতন মানে আমে মিষ্টি কম এবারকার। হিমসাগর পরিপক্ক হলে প্রশাসনের অনুমতি নিয়ে পাড়া যাবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এবছর আমের প্রচুর ফলন, গোবিন্দভোগ আম অবশ্যই বাজারে সয়লাভ হয়ে গেছে। এখন যেটা দেখা যাচ্ছে যে ক্রেতারা সবচেয়ে গোবিন্দভোগ আম খাচ্ছে। হিমসাগর এখনও বাজারে তেমন উঠে নাই, তবে কিছু কিছু গাছে দু একটা পরিপক্কতা এসেছে। আশা করা যাচ্ছে ২২ তারিখের ভিতরে বাজার সয়লাভ হয়ে যাবে হিমসাগর আমে। যদি আম ভেঙে পেকে যায় তাহলে অবশ্য কৃষি বিভাগের সঙ্গে পরামর্শ করে তা আমাদেরকে আম দেখিয়ে তারা পাড়তে পারবে। হিমসাগর আম পাড়তে আম্রপঞ্জি সংশোধনের দাবি জানিয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। নাদিরা সুলতানা, RTV।